সন্দেশখালীর 52 কিলোমিটার আগে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকালো পুলিশ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার চেষ্টা। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় 144 ধারা জারির যুক্তি দেখিয়ে তাদের আটকালো পুলিশ। অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ঠিক কি কারণে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকালো পুলিশ, কি বলছে তারা? দেখো, কলকাতা পুলিশের তরফে তারা খুব স্পষ্ট অবস্থান নিয়েছে। তারা যারা জানাচ্ছে যে তারা অনেকবার কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে অনুরোধ করেছিল এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হয় যে আপনারা ওখানে যাবেন না, 144 ধারা রয়েছে। ফলত একটা কিন্তু প্রিকশনারি মেজার হিসেবে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং যেটা পুলিশের তরফে বলা হচ্ছে যে এনারা ওখানে গেলে কোনো ধরনের উস্কানিমূলক সমস্যা হতে পারে, কোনো নতুন করে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, সেই কারণেই তাদেরকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট শো করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেস্ট মেমো, সেই অ্যারেস্ট মেমোগুলো প্রস্তুত হয়ে গিয়েছে, তাতে তাদেরকে সই করানোর কাজ চলছে। পুলিশের তরফ থেকে কিন্তু আজকে সকালেই আমরা জানি যে প্রথমে হোটেলে গিয়ে তাদেরকে নোটিশ ধরানো হয়, তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে আপনারা 144 ধারা রয়েছে সেখানে যাবেন না। কিন্তু তারপর এই প্রতিনিধি দল তারা কিন্তু হোটেল থেকে বেরোন এবং তারপর সেখান থেকে কিন্তু তারা চলে আসেন ভোজেরহাটে কিন্তু পুলিশ আগে থাকতে উপস্থিত ছিল। ভোজেরহাটে তাদেরকে আটকানো হয় এবং দীর্ঘক্ষণ তারা রাস্তায় বসে থাকেন। তারপর তারা কিন্তু একাধিকবার পুলিশকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও তাদের পরিষ্কার বক্তব্য ছিল যে সন্দেশখালীতে তারা যেতে চান সেটা কিন্তু 144 ধারার আইনের মধ্যে থেকে 2 অথবা 3 নিয়ে। সেক্ষেত্রেও কিন্তু পুলিশের তরফে বলা হয় যে আপনারা সেখানে যেতে পারবেন না, কারণ আপনারা গেলে সেখানে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। স্বাভাবিকভাবে দীর্ঘ বাদানুবাদ হয়। একটা সময় আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনীর সাথে কলকাতা পুলিশে বচসায় জড়িয়ে পড়েছে। সেই সমস্ত কিছুর অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করা হলো 151 নম্বর ধারা এবং সেখানে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করানো হচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই সমস্ত প্রতিনিধি দলের সদস্যরা তারা যদি সন্দেশখালী যান তাহলে সেখানে শান্তি ভঙ্গ হতে পারে। স্বাভাবিকভাবেই তাদেরকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হচ্ছে এবং এখান থেকেই তাদেরকে হয়তো জামিন দিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে অ্যারেস্ট মেমো সেগুলো প্রস্তুত হয়ে গিয়েছে, অ্যারেস্ট মেমো সইয়ের কাজ চলছেন। এবং তুমি জানো যে পাটনা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, সেই চিফ জাস্টিস তিনি কিন্তু নিজে অ্যারেস্ট মেমোগুলো দেখছেন, কোন কোন ধারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই মুহূর্তে দেখে তারপর তারা হয়তো সই করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু চারদিক থেকে ঘিরে রয়েছে কার্যত এবং এই অ্যারেস্ট মেমোগুলো কী গ্রাউন্ডে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তা কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে এবং সেগুলো কিন্তু দেখার পর তারপরেই তারা কিন্তু সেগুলোকে অ্যারেস্ট মেমোতে সই করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের আধিকারিকরা তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, যে সরকারি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করছেন। এবং অন্যদিকে কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে যে এই অ্যারেস্ট হয়ে যাওয়ার পর তাদেরকে হয়তো এখান থেকে জামিন দিয়ে দেওয়া হতে পারে এবং তারপর সেখান থেকে তারা চলে যাবেন ফের কলকাতার উদ্দেশ্যে। কিন্তু কোনোভাবেই তাদেরকে কিন্তু এই ভোজেরহাট ক্রস করে সন্দেশখালীর দিকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এবং এই মুহূর্তে যে অ্যারেস্টের প্রক্রিয়া, সেই অ্যারেস্টের প্রক্রিয়া কিন্তু একেবারে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে যেটা আমরা দেখলাম যে আজকে কিন্তু সকাল থেকেই এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যার নেতৃত্ব দিচ্ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস সেই নরসিমা রেড্ডি, তার নেতৃত্বে কিন্তু মূলত এই টিমটি যাচ্ছিল সন্দেশখালীতে। তাদের উদ্দেশ্য ছিল সন্দেশখালী মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ। একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনির্বাণ তুমি যে ছবি আমাদের দেখাচ্ছ, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করে। সন্দেশখালী থেকে 52 কিলোমিটার আগে ভোজেরহাটে তাদের আটকালো পুলিশ। তাদের বক্তব্য যে কোনো রকম উস্কানি দিতে যাতে তারা না যেতে পারেন সেই কারণেই তাদের আটকানো হয়। এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট, এই স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলছে, তবে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিছুক্ষণ পরেই তাদের জামিনে মুক্তিও দেওয়া হবে। আজ সকাল থেকে একাধিকবার এই স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা সন্দেশখালী পৌঁছানোর চেষ্টা করে, যদিও সন্দেশখালী থেকে 52 কিলোমিটার দূরে ভোজেরহাটেই তাদের আটকে দেয় পুলিশ এবং তাদের অ্যারেস্ট করা হলো।